So here we're gonna start about our class on HECP epidemiology. So this is the first class, class one. Uh, so what is epidemiology? First আমরা বুঝবো যে epidemiology ব্যাপারটা কি and how epidemiology is mainly affected in all the humankind and especially for us কেন আমাদের পড়ার দরকার আছে epidemiology. So epidemiology কে যদি ডিভিশন করা হয় তাহলে one is come from AP and another one is demons. তো AP means হলো আপন আর demons means হলো people. So this is how epidemiology divided. It's a Greek word. তো মেনলি খুব সাধারণভাবে যদি আমরা বুঝতে চাই যে ধরে নেওয়া যাক কোনো একটা ডিজিজ, ঠিক আছে? তো সেই ডিজিজটা লাইক টেক অ্যান এক্সাম্পল যেটা খুব ইজিলি আমরা বুঝতে পারবো, দ্যাট ইজ করোনা, কোভিড, ঠিক আছে? সো দিস ইজ আ ডিজিজ। তো এই ডিজিজটা ধরে নেওয়া যাক এই অ্যামাউন্ট অফ যে লোকগুলো আছে, ঠিক আছে, সেই অ্যামাউন্ট অফ লোকগুলোর উপরে কীরকমভাবে এফেক্ট করছে, কি করে এটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে, ঠিক আছে? ধর এই অ্যামাউন্ট অফ, এখানে ধর 10জন লোক আছে, সেই 10জন লোকের মধ্যে এই ডিজিজটা কি করে এফেক্ট করছে, কি কীভাবে এফেক্ট করছে, এগুলো থেকে বাঁচার যে উপায়গুলো, সেই উপায়গুলো কি কি আছে, কি কীভাবে আমরা আমাদের টোটাল মানে হেলথ সিস্টেমটাকে রান করব, যেটা করে আমরা বুঝতে পারবো যে আমাদের এই যে ডিজিজটা হয়েছে সেই ডিজিজটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, বা কি কি পজ অ্যান্ড কনস আছে, সে প্রত্যেকটা জিনিস আমরা এই এপিডেমিওলজি থেকে বুঝতে পারি, ঠিক আছে? দেখ, জেনারেলি এপিডেমিক কোনটা? এপিডেমিক হলো সেটা যেটা আমাদের মহামারী বলা হয়, ঠিক আছে? এবার মহামারীর ক্ষেত্রে যখন এটা তোর গোটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে যায় তখন সেটাকে বলি আমরা প্যান্ডেমিক, ঠিক আছে? প্যান ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা যখন ছড়িয়ে যায় তখন সেটাকে আমরা বলি প্যান্ডেমিক। তো এপিডেমোলজির ক্ষেত্রে কি করা হয়, মেনলি বেসিক ডেটা কালেকশন করা হয়, ডেটাগুলোকে অ্যানালাইজ করা হয়। মানে ধর কোনো একটা ডিজিজ এলো, এক্স একটা ডিজিজ, ঠিক আছে? এক্স ডিজিজটা 10জনের মধ্যে 5জনকে এফেক্ট করলো, ঠিক আছে? তাহলে এক্স ডিজিজটা যদি 5জনকে এফেক্ট করে, তাহলে সে 5জনকে এফেক্ট করলো কোন উপায়ে, এটা ফার্স্ট আমরা জানবো যে হুইচ ইজ দ্য ওয়েটা কি, ঠিক আছে? তাহলে ধরে নেওয়া যাক যে এই 5টা লোক কোনো একটা ইনফেক্টেড ফুড খেয়েছিল। সো হাউ দ্য ডিজিজ গান থ্রু দিস 5 পিপল? থ্রু দ্য ফুড। তো ফুড ইজ দ্য মিডিয়া, ঠিক আছে? বোঝা গেল এটুকু? এবার ধরে নে এই 10জন লোকের মধ্যে 5জন এই ইনফেক্টেড ফুডটা খেয়েছিল বলে এফেক্টেড হয়েছে। তাহলে এদের সিমটমস কি কি আছে? সিমটমস কি কি আছে? যে এদের নসিয়া হচ্ছে, না ভমিটিং হচ্ছে, না হেডেক হচ্ছে, না একদম ডেডলি কন্ডিশন হয়ে যাচ্ছে, সেই জিনিসটা জানলাম ফার্স্ট আমরা, ঠিক আছে? দেন এই যে সিমটমসগুলো হচ্ছে, এবার এর রিকভারি এরা কি করে করবে, বা কি কি কাজ করলে এদের রিকভারিটা অনেক ফাস্ট হবে, সেই জিনিসটা আমাদের জানতে হবে, ঠিক আছে? হাউ মানে দোজ পিপল ক্যান বি রিকভার্ড, ঠিক আছে? এবার ধর আমরা যেমন দুটো টাইপের ডিজিজ জানি, ওয়ান ইজ কমিউনিকেবল অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ নন কমিউনিকেবল। কমিউনিকেবল ডিজিজের এক্সাম্পল যেরকম একটা, সেটা হলো ডায়াবেটিস, যেটা সলিটারি লাইফস্টাইল বা অন্য কোনো কারণের জন্য হয়। কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে একটা যেমন এক্সাম্পল হলো এইডস, ইনফ্লুয়েঞ্জা, নাওয়াডেজ উই নো অ্যাবাউট করোনা ভাইরাস, অল, ঠিক আছে? এবার এই ধর এক্স যে ডিজিজটা আছে, সেই এক্স ডিজিজটার টোটাল স্প্রেডিং ওয়েটা কি, মানে এ স্প্রেড হচ্ছে কিভাবে, উই মাস্ট নিড টু নো দ্যাট থিং। তাহলে এ স্প্রেড, এই এক্স বলে ডিজিজটা স্প্রেড হচ্ছে কি করে? থ্রু দ্য ফুডস, থ্রু ফুডের থ্রু ওটা স্প্রেড করছে সবার মধ্যে। তাহলে ফার্স্ট আমাদের যেটা ব্লক করতে হবে যে এখানে যে বাকি 5জন সেফ লোক আছে তাদেরকে এই ইনফেক্টেড ফুডটা আমরা কোনোভাবে খেতে দেবো না, যাতে করে এখানে যদি আমরা ব্যারিয়ার করে দিই একটা, তাহলে অটোমেটিক এই 5টা লোক যদি ইনফেক্টেড ফুডটা না খায়, নর্মাল পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ফুড খায়, তাহলে অটোমেটিক্যালি তাদের মধ্যে কোনো ইনফেকশন ক্রিয়েট হবে না। সো ফার্স্ট আমরা কি দেখলাম যে কতগুলো লোক ইনফেক্টেড হয়েছে, কি কি মানে হাউ মেনি পিপল গট ইনফেক্টেড, হাউ কি কিভাবে ওরা ইনফেক্টেড হয়েছে, কেন ইনফেক্টেড হয়েছে, কি কি সিমটমস আছে, ঠিক আছে? কি করে রিকভারি করা যাবে, বাকিদের থেকে মানে মোর স্প্রেডিং থেকে আমরা কি করে বাঁচবো, হাউ উই ক্যান সেভ আওয়ার সেলস ফ্রম দ্য মোর স্প্রেডস, আরও স্প্রেডস থেকে আমরা কি করে বাঁচতে পারবো, ঠিক আছে? এটা ট্রিটমেন্ট পলিসি কি হবে, যেখানে ট্রিটমেন্টটা হবে সে ট্রিটমেন্টে ক্লিনিং প্রসেস কি কি থাকবে, ঠিক আছে? এই লোকগুলোকে যদি কোনোভাবে আইসোলেশন, মানে এই যে এখন আমরা তো কোয়ারেন্টাইনে আছি,
সো কোয়ারেন্টাইন আইসোলেশন মানে কি, ধর কোনো একটা জায়গাতে কোনো একটা লোক ধর ইনফেক্টেড হয়ে আছে, ধরে নেওয়া যাক এখানে একটা এক্স বলে লোক ইনফেক্টেড হয়ে আছে, মানে এ বলে একটা লোক ইনফেক্টেড হয়ে আছে। এবার ধরে নেওয়া যাক এ শ্বাস প্রশ্বাসের থ্রু কোনো একটা রোগ স্প্রেড হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে এই লোকটাকে সমাজ থেকে আমরা একটা কোনো সেফ জায়গায় ইনকিউবেশনে রাখবো, যেখানটাতে রাখতে পারলে এর যে স্প্রেডিং অপশনটা সেটা কমে যাবে। কারণ এই একটা লকডাউনের মধ্যে আছে, একটা ঘরের মধ্যে আছে, যেখান থেকে বেরোতে পারছে না। অটোমেটিক্যালি এর যখন উইদিন 14 days বা 21 days যখন এর ট্রিটমেন্ট হয়ে এর ধর কিওর হয়ে গেল, তখন সে বেরিয়ে এলো। তাহলে কি হলো, আমরা স্প্রেডিংটা বন্ধ করতে পারলাম, ঠিক আছে? সো দিস ইজ উই নিড টু আন্ডারস্ট্যান্ড, যেখানে ট্রিটমেন্ট হচ্ছে, ট্রিটমেন্টটা আমরা কি কি ব্যালেন্স মেনটেন করব, যে ইকুইপমেন্টসগুলো আমরা ওখানে ইউজ করবো সেই ইকুইপমেন্টসগুলো রিইউজ হবে কিনা, ঠিক আছে? রিইউজ হলে হাউ উইল বি দ্য প্রসেস, ঠিক আছে? নেক্সট যে জিনিসটা, হিস্ট্রি অফ দ্য ডিজিজ, ঠিক আছে? মানে কোন কোন আহ, এটার মানে হিস্ট্রিগুলো আছে, সেই হিস্ট্রিগুলো আমরা জানবো, ঠিক আছে? এছাড়া আমরা এখানে আরো কি দেখব, যে অ্যাজ পার দ্য এনভায়রনমেন্ট, যেমন ধর হোস্ট, হোস্ট, এজেন্ট, ঠিক আছে? এই যে জিনিসগুলো হোস্ট, এজেন্ট, ঠিক আছে, এনভায়রনমেন্ট। হোস্ট মানে কি, ফার্স্ট ফার্স্ট উইল গো থ্রু দ্য থিং অ্যাবাউট হোয়াট ইজ হোস্ট অ্যান্ড এজেন্ট। এজেন্ট হলো যে জিনিসটা ধর ইনফেক্ট করছে, ঠিক আছে, দ্য থিং হুইচ ইজ ইনফেক্টিং দ্য মেটেরিয়াল। তো এইখানে এই যে এক্স বলে যে এক্সাম্পলটা ধরা হচ্ছিল, তো সেক্ষেত্রে এজেন্ট কি ছিল, এজেন্ট ওয়াজ দ্য ফুড, অ্যাকচুয়ালি ইট ওয়াজ দ্য মেন মিডিয়া। এখানে ধর যে ডিজিজটা আছে সেই ডিজিজটা হলো ধর 1, 1 নম্বর ডিজিজ ফুডে গিয়ে ইনফেক্ট করেছিল বলে ওই 10 জনের মধ্যে 5 জন ইনফেক্টেড হয়েছিল, ঠিক আছে? তাহলে হোস্ট কে হচ্ছে, হোস্ট হচ্ছে যারা এটা কেরিয়ার, ঠিক আছে? অ্যান্ড দেন বাকি প্যারামিটার্সগুলো ম্যাটার করছে, ঠিক আছে? তো অ্যানালাইজ দ্য রেসপেক্ট অফ দ্য রোল অফ দ্য এজেন্ট, মানে এই এজেন্টটার মানে রোল কি আছে সেটা আমাদের ফার্স্ট জানতে হবে। সেখানে এনভায়রনমেন্ট কি কি আছে, ন্যাচারাল হিস্ট্রি কি আছে ডিজিজটার, এটা আমরা জানবো। কি কি ভাবে এটা ডিস্ট্রিবিউট হচ্ছে, আই হ্যাড টোল্ড ইউ কি কি ভাবে এটা ডিস্ট্রিবিউট হচ্ছে, মানে ধর যেমন ধর এই কোভিডের ক্ষেত্রে এজড পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে ইনফেক্টেড হওয়ার চান্সেস বেশি। কোভিডের ক্ষেত্রে যেরকম একটা আমরা বড় জিনিস দেখতে পাচ্ছি, যে ধর কারো একটা কোনো একটা অর্গান বা কোনো একটা সিস্টেম ওয়ার্কআউট প্রবলেম করছে, তো সেক্ষেত্রে ওই একটা অর্গানের জন্য মানে সেক্ষেত্রে ডিস্ট্রিবিউশন হচ্ছে। প্লাস এটা কি কারো হেরিডিটির মধ্যে কোনো ডিজিজ, হেরিডিটিক্যাল কোনো মানে ডিজিজের ক্ষেত্রে এরকম কোনো মানে সিন আছে কিনা, ঠিক আছে? এজ কোন কোন ফ্যাক্টর করছে, ঠিক আছে, কোন কোন রেস ফ্যাক্টর করছে। যেমন ধরে নেয় টিউবারক্লোসিস, টিবি, টিবি এমন একটা ডিজিজ, এই ডিজিজটা যখন তোরা আরো অ্যানালাইজিং মার্কেটে নেমে দেখবি, তখন দেখবি যেগুলো লোয়ার কমিউনিটি বা যে কমিউনিটিগুলোতে ধর ঠিকঠাক মতো খাবার পৌঁছায় না, যারা সেরকমভাবে লিটারেট নয়, মানে আন্ডার দ্য বিপিএল, ইট উইল ইজি টু আন্ডারস্ট্যান্ড, বিলো পভার্টি লাইন, এরকম টাইপের যারা লোক আছে, তারা ছেলে স্লামসে থাকে। স্লামসের ক্ষেত্রে কি হয়, স্লামসের ক্ষেত্রে ধর একটা ঘর, একটাই ঘর, সেখানেই ওরা থাকে, তো সেখানে তো 10 জন ছুটছে। এবার এইখানে যদি একজন ইনফেক্টেড টিউবারক্লোসিস পেশেন্ট থাকে, যেহেতু এরা বিপিএল এর লেভেলের নিচে আছে, সেই জন্য সিম্পলি এরা খাবার কম পায়, ফুড প্রপার পায় না। সো লোয়ার ডাউন অফ ফুড কি করে, লোয়ার ডাউন দ্য ইমিউনিটি, ঠিক আছে? প্রচুর কাজ কম খাবার খেলে কি হয়, ইমিউনিটি কমে। তো অটোমেটিক্যালি ধর এখানে যদি একটা লোক ইনফেক্টেড হয়, সে বাকি লোকগুলোকে ইনফেক্টেড করে দিচ্ছে, কারণ সে রুলস মানতে পারছে না, সে ঠিকমতো খাবার পাচ্ছে না, হ্যাঁ, সে তার প্রপারলি মানে স্টেইং আউটের প্রসেসগুলো হচ্ছে না, ঠিক আছে? তো সেই প্রত্যেকটা জিনিস যখন না হয়, তখন অটোমেটিক্যালি সেই লোকটাও ইনফেক্টেড হওয়ার চান্সটা বেড়ে যায়। তো সেম সিম্পল যে জিনিসটা হয়, সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, আমরা এখানে এখানে অ্যানালাইজ করতে পারছি যে ইনফেকশনের ওয়ে আউটটা কি, হাউ দ্য ইনফেকশন গান থ্রু ইন আ হিউম্যান বডি, বুঝতে পারা গেল। নেক্সট, এই যে রোগটা হচ্ছে, এই রোগটা হওয়ার জন্য কতগুলো লোক মরে যাচ্ছে, কতগুলো লোক মরে যাচ্ছে, কত দিনে মরছে, হাউ মেনি ডেজ ইট উইল টেক টু ডেড, ঠিক আছে, কি কি ভাবে মরছে, ঠিক আছে? এছাড়া ক্লিনিক্যাল পিকচার আমরা একটা দেখতে পাই, যেখানে ধর গ্রুপ অ্যানালাইজ করা হয়। গ্রুপ মানে কোন কোন গ্রুপ এফেক্টেড হচ্ছে, যারা এফেক্টেড হয়েছে দে আর বিলঙ্গিং ফ্রম হুইচ প্রফেশন। কেন আমরা হুইচ প্রফেশনে আমরা দেখবো যে কেন তাদের প্রফেশনটা আমাদের চেক করা আছে। ধরে নে কোনো একটা জায়গায়, হ্যাঁ, ধর একটা সবজি বেচে, একটা লোক সবজি বেচে, সেই লোকটা ধর কোনো একটা রোগ এফেক্টেড হয়েছে। এবার সে তোর বাড়িতে, আমার বাড়িতে, এরকম প্রায় 50টা বাড়িতে সবজি বেচে। এবার
তার ধর স্যালাইভা মানে থুতু দিয়ে এই মানে রোগটা মেনলি স্প্রেড হচ্ছে। তো সেক্ষেত্রে কি, ধর ও যে সবজিগুলো বেচছে সেই সবজিগুলো সঙ্গে ওই জিনিসটা স্যালাইভাটা যাচ্ছে। এবার যদি আনক্লিন ভাবে কোনোভাবে আমরা ফুডটা খেয়ে নিই, তাহলে সেই যে ওই এক্স বলে যে লোকটা আছে, এই এম বলে লোকটার যে রোগটা, সেটা আমাদের মধ্যে স্প্রেড হয়ে গেল। বোঝা যাচ্ছে এটুকু? ঠিক আছে, তাহলে এই রোগটা যখন আমাদের মধ্যেও স্প্রেড হয়ে যাচ্ছে, তাহলে উই গট টু নো ওয়ান থিং, যে কোন কোন অকুপেশনের লোক এফেক্টেড হচ্ছে। এবার ধর ও সবজিওয়ালা যদি এফেক্টেড হয়, তাহলে ও যাদেরকে বেচছে তারাও এফেক্টেড, মানে আমরা এফেক্টেড। যেখান থেকে কিনছে, ওয়্যার দ্য গাই বাই ফ্রম, ঠিক আছে, সে মান্ডিতেও লোককেও এফেক্ট করছে। তাহলে আমরা এই যদি অকুপেশন বুঝতে পারি, তাহলে আমরা খুব ইজিলি শর্ট আউট করতে পারবো যে কোন লোকগুলো মেনলি এফেক্টেড হচ্ছে, তাহলে কোথায় গিয়ে আমাদেরকে তাদেরকে সেপারেশন করতে হবে। ঠিক আছে, কোন কোন টাইপের লোকগুলোকে আমাদেরকে সেপারেট করে দিতে হবে মার্কেট থেকে। ওয়ান্স আমরা যদি তাদেরকে মার্কেট থেকে সেপারেট করে দিতে পারি, তাহলে দ্যাট উইল বি মাচ ইজিয়ার ফর আস টু আন্ডারস্ট্যান্ড যে কোন কোন অকুপেশনের লোক সেপারেট, মানে কোন কোন অকুপেশনের লোক মেনলি এফেক্টেড হচ্ছে। নেক্সট বদার করে সেক্স। সেক্স মিনস হুইচ, কাদেরকে এফেক্ট করছে, মেলকে বেশি এফেক্ট করছে না ফিমেলকে বেশি এফেক্ট করছে। এইটা কেন? কারণ মেল অ্যান্ড ফিমেলের বডি স্ট্রাকচার, ঠিক আছে, মেল অ্যান্ড ফিমেলের তো টোটাল মানে ফুড হ্যাবিটস, ইনক্লুডিং মেল অ্যান্ড ফিমেলের বডির ওয়ার্কআউট, ঠিক আছে, যেহেতু হরমোনাল চেঞ্জেস অনেকটা ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, দ্যাটস ওয়াই ইমিউনিটি পাওয়ার, স্ট্রেংথ, এগুলো বিরাট ম্যাটার করে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মেল ফিমেলের ক্ষেত্রে কে বেশি এফেক্ট হচ্ছে এটা আমরা জানতে পারবো এপিডেমিওলজি থেকে। অলসো যেটা আমরা বুঝতে পারবো, উই ক্যান মেক আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট, ধরে নে আমরা বুঝতে পারছি যে এখানে 1,000 লোক আছে, এখানে 1,000 লোকের মধ্যে 10 জন ইনফেক্টেড হয়েছে। তো এই 10 জন ইনফেক্টেড লোককে যদি আমরা বাইরে ছাড়ি, তাহলে কত লোক ইনফেক্টেড হতে পারবে? ঠিক আছে, যদি এদেরকে ভেতরে রাখি, তাহলে কত লোককে আমরা বাঁচাতে পারবো? সো এস্টিমেশন অফ হাউ মেনি দ্য ডিজিজ ক্যান কজ প্রবলেম টু আদার পিপল, এটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, ফ্যাক্টরস কি কি আছে, ডিজিজটা অবজারভেশন উইথ আ গ্রুপ কাস্টম হ্যাবিটস, মানে কোন কোন হ্যাবিটের জন্য, ধর কারো যদি ধর ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে ধর কেউ ঠান্ডা লাগে কারো, তো মানে কোল্ড অ্যান্ড কাফ প্রবলেম আছে। এবার অনেকে কি হয়, বৃষ্টিতে ভেজে তাদের ঠান্ডা লাগানোর অনেক হ্যাবিটস থাকে, তো সেগুলো করে করে তারা ধর মানে এই রোগটা থ্রু ইনফেক্টেড হচ্ছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন ধর আমরা এটা জানতে পারছি যে এই লোকটা এইগুলো থ্রু ইনফেক্টেড হচ্ছে, তাহলে কোন কোন হ্যাবিটসের কারণে তারা ইনফেক্টেড হচ্ছে, উই নিড টু নো ফ্রম দিস। ঠিক আছে, সো ইভ্যালুয়েটিং এভরিথিং, এই যত কারণ বললাম এগুলো ছাড়াও আরো প্রচুর কারণ আছে। টোটাল ডেটা কালেকশন অ্যান্ড অ্যানালাইজিং, ডেটা কালেকশন বিকজ অফ টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডিজিজ, অ্যান্ড অ্যানালাইজিং বিকজ we can estimate the amount of problem that can created by this disease and in how many days, কোন কোন রেসেস, এই সব যে ব্যাপারটা আমরা বুঝতে পারি, এই টোটাল স্টাডিটাকেই বলে এপিডেমোলজি। ঠিক আছে, কোনো একটা কারণে কোনো একটা ডিজিজের যখন আমাদের ডিস্ট্রিবিউশন হয়ে যায়, ইনস্টিটিউশনাল কন্ট্রোল অ্যান্ড মেজারমেন্ট করার জন্য এই পুরো প্রসেসটাই, যে ইনফরমেশন যেগুলো আমরা গ্যাদার করছি, সে পুরো প্রসেসটাকে বলে এপিডেমোলজি। ঠিক আছে, সো যারা এপিডেমোলজি নিয়ে কাজ করে তাদেরকে বলে এপিডেমোলজিস্টস। ঠিক আছে, ইউ নিড টু নো। তো দিস ইজ আ বেসিক আইডিয়া অফ হোয়াট ইজ অ্যাকচুয়ালি কল এপিডেমোলজি। ঠিক আছে, নাও উইল গো থ্রু, ঠিক আছে, যে এক্স্যাক্টলি কি 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 জিনিস মানে এগুলোতে এফেক্ট করে। যেমন ধর এটা খুব মানে নর্মাল জিনিস আমরা যেটা বিগিনিং এ পড়ছিলাম, দ্যাটস কল এজেন্ট। এজেন্ট, তো এজেন্ট কি কি এজেন্ট হতে পারে? এজেন্ট মানে হলো যে কন্টামিনেটিং বা ধরে নে